সকালবেলা উঠে বুঝতে পারছিলাম না কি রান্না করব বা কি ভিডিও দেব। এই এসআইআর ফর্মের জন্য যেতেও পারছি না বাজারে। তো কী করলাম, ছোলার ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সামনের বাড়ি থেকে পেঁপে দিয়েছে, এই ডালটা দিয়ে দেখো কেমন কেকের মতো করে বানিয়ে নিলাম। ধোকা, তেল বেশি লাগে না, ঝটপট হয়েও গেল। পেঁপেটা একটু পাকা পাকা ছিল, ভালোই লেগেছে। মিষ্টি তো দেবো না। কিছুটা তুলে রাখলাম। এক হাতে ফোন ধরে আছি তাই দেখাতে অসুবিধা হচ্ছে। কুকারটাকে সারাতে দিতে হবে, কুকারটা নষ্ট হয়ে গেছে। কুকারটাকে সারাতে দিতে হবে। কুকারটা দেখে তোমরা অনেকেই মনে করবে কেমন রং হয়ে গেছে, আসলে এটা সারাতে দিতে হবে। ওইটার যে হাতলগুলো ছিল সেটা খুলে গেছে, রংটা এরকম হয়ে গেছে। যাই হোক, এবার ভাজতে বসিয়েছি। ভালো করে দেখাতে পারছি না, এক হাতে ধরে আছি বলে। ওগুলো একটু ভেজে নিই। সাদা তেলেই আমি করছি, একদম নিরামিষভাবে করব। জানি আমি ভালো করে দেখাতে পারছি না, তবু তোমরা একটু বুঝে নিও। স্ট্যান্ডটা সেট করতেও পারিনি, তাড়াহুড়ো লেগেছে রান্নার। আর এই দেখো, এইবার একটু দেখাচ্ছি। এই যে রান্না করে নিলাম, এটা তো আর দেখানোর কিছু নেই, সবাই করো জানি। আর একটুখানি কড়া ভাজা হয়ে গেছে। আসলে আবার আমার যে কাজের মেয়েটা থাকে সে আসছে না, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজছিলাম। তো এমনি খুব যে বিশাল হয়েছে তা না, খেতে কিন্তু খারাপ লাগেনি। ব্যাস, তারপরে আর কি, নিরামিষ আদা বাটা, জিরে বাটা, একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি, টমেটো কুচি, ব্যাস যেমন রান্না করে। আর 2 পিস আলু দিয়েছি আমার ছেলের জন্য, ছেলে আবার পেঁপে টেপে খেতে চায় না। নিয়ে রান্নাটা করলাম। আজকে কিচ্ছু রান্না করিনি। দেখো দুপুরবেলা বসে গেছি খেতে বসে গেছি। এই যে ডিম ভেজেছি। আর আমার তো থাকেই জানো একটা জিনিস দেখবে হাসি পাবে। এই দেখো, ছোট্ট দেখে একটা উচ্ছে গাছে হয়েছিল, বালকনিতে ছিল না গে, সেটা মূলো তো আমি খেতে খুব ভালোবাসি। আর এই যে ধোকা বলো, বড়া বলো, যাই বলো, সেটা পেঁপে দিয়ে তরকারি করেছি। এটাই আমার আজকে খাবার। একটু একটু করে নিয়ে খাই। অসুবিধা হচ্ছে খুব, জানো তো, মুখও দেখা যাচ্ছে না। চলো, এই যে নিয়ে নি, হাতটা এঁঠো করার আগে ওর বা হাত দিয়ে নেব। খেতে বসে গেলাম। আমার খুব ভালো লাগে পেঁপে খেতে। আর পেঁপেটা একটু বেশ, আমি তো আর তরকারি তেমনি মিষ্টি নেবো না, ছেলের জন্য 2টো আলু দিয়েছি, সিদ্ধ করে, জলটা ফেলা আলু তাই দিয়েছি। একদম নিরামিষ করেছি তরকারিটা। জানি না ভয়েসটা রাখতে পারবো কিনা, পাশের বাড়ির গান চলছে। তোমরা এমনি করে মূলো ভাতে খেয়ে দেখো। খুব ভালো লাগবে। আর বড়াটাও আমি যেভাবে করেছি, মানে ধোকা বলতে গেলে, কড়াইয়ে নাড়িয়েও করি। এটা করতে সবচেয়ে সুবিধা, কেকের মতো করে বসিয়ে দাও। অন্য দিন আমি ওর মধ্যে একটু, ডাল বাটার মধ্যে একটু হিং দিই, আজকে দিইনি। একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু লবণ। ওটা নিয়ে যেমন করে কেক করে একটা বাটিতে তেল মাখিয়ে বসিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল, তেলটাও কম খরচা হলো।
কালকে বাজারে যাব। চলো আমি খেয়ে নিই। এই পর্যন্তই। তোমরা আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসাতে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থেকো। লাইক কমেন্ট শেয়ার করে দিও।